নিজের দ্বিতীয় আসরে অভিষেক হয়ে বল হাতে বাজিমাত করলেন নাহিদ রানা। আর এতেই এবার মোটা অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন টাইগার পেসার। পুরো সিজন না খেললেও এবার পাকিস্তান সুপার লিগ থেকে কাঁড়ি কাঁড়ি টাকা পকেটে পুরে দেশে ফিরবেন রানা। যেমন দাম তেমনই দলের আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। সব মিলিয়ে এবারে পিএসএল থেকে মোট কত টাকা আয় করলেন নাহিদ রানা, সেটা নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। দুর্দান্ত এক মৌসুম পার করলেন নাহিদ রানা। 2 মেয়াদে এবার পিএসএল খেলতে গিয়ে বেশ ভালো নাম কামিয়েছেন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ থেকে উঠে আসা এই পেসার। নামের পাশাপাশি অবশ্য অর্থের দিক থেকেও বেশ লাভবান হয়েছেন রানা। পুরো সিজনে দলের সাথে না থাকলেও বিশাল পরিমাণ পারিশ্রমিক পাচ্ছেন তিনি। বর্তমানে টাইগার ক্রিকেটারদের মধ্যে তো বটেই, গোটা বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা পেসারদের মধ্যে একজন নাহিদ রানা। ঠিক সেই কারণেই মূলত এত চড়া দামে এবং আকাশচুম্বী চাহিদায় তাকে দলে নেয় পেশোয়ার জালমি। ফ্র্যাঞ্চাইজিটির প্রথম 6 ম্যাচের ডাগ আউটে ছিলেন রানা। সেখানে 4 ম্যাচে ছিলেন একাদশে। 4টির মধ্যে 3টিতেই সমীহ জাগানোর মতো পারফরমেন্স করেন তিনি। বল হাতে অসাধারণভাবে আস্থার প্রতিদান দিয়েই মূলত পেশোয়ার জালমিকে ফাইনালে ওঠার ভিত গড়ে দিয়ে এসেছিলেন এই ডানহাতি পেসার। এবার ফাইনালও দেখালেন নিজের বোলিং বেলকি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে আসেন। তারপর ফাইনালের আগে পুনরায় যোগ দেন ফ্র্যাঞ্চাইজিটির সাথে। সেখানে এই ম্যাচেও বল হাতে অসাধারণ পারফরমেন্স করেন তিনি। রানার এটি ছিল দ্বিতীয় সিজন। এর আগের বার একই দলের হয়ে খেলার জন্য গেলেও মাঠে নামার সুযোগ পাননি। সেখান থেকে এবার আসরে তার অভিষেক হয়। আর এতেই বাজিমাত করে দেখান চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস। দুর্দান্ত বোলিং করে আস্থার প্রতিদান দেন। আগের সিজনের স্কোয়াড থেকে তাকে ছেড়ে দিলেও এবার নিলামে পুনরায় রানাকে কিনে নেয় পেশোয়ার জালমি, যেখানে তাকে নিতে খরচ হয় ভিত্তিমূল্য অনুযায়ী 60 লাখ পাকিস্তানি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 26,41,000 টাকা। রানাকে মূলত নেওয়া হয়েছিল পুরো সিজনের জন্য, কিন্তু সেখান থেকে তিনি প্রথম 6 ম্যাচে স্কোয়াডের সাথে ছিলেন, যেখানে ম্যাচ খেলেছিলেন 4টিতে এবং পরবর্তীতে 1 ম্যাচ অর্থাৎ এই ফাইনালের আগে পুনরায় যোগ দেন। তাই স্বাভাবিকভাবে পুরো অর্থ পাবেন না রানা। টুর্নামেন্টে পেশোয়ার জালমি মোট ম্যাচ খেলেছে 12টি, অর্থাৎ এই সবগুলো ম্যাচে যদি তিনি দলের সাথে থাকতে পারতেন তাহলেই পূর্ণ অর্থ পেতেন। যেহেতু সেখান থেকে 7টি ম্যাচে স্কোয়াডে ছিলেন, তাই এখন এই 7 ম্যাচেরই অর্থ পাবেন। সেক্ষেত্রে রানা পাবেন ম্যাচ প্রতি 5 লাখ পাকিস্তানি রুপি, মানে 2,20,000 বাংলাদেশি টাকা করে। এই হিসেবে 7 ম্যাচে তার পকেটে ঢুকবে 35 লাখ পাকিস্তানি রুপি বা প্রায় 15.5 লক্ষ টাকা। এছাড়া ম্যাচ সেরার পুরস্কারও আছে এর মাঝে। তবে যেহেতু ফাইনালের জন্য নতুন করে যুক্ত হয়েছেন তিনি, তাই ঠিক চুক্তি অনুযায়ী অর্থ পাবেন কিনা নাকি তার চেয়ে বেশি দেওয়া হবে এই ম্যাচের জন্য, সেই প্রশ্নও থেকে যায়। এদিন ফাইনালেও দুর্দান্ত পারফরমেন্স করেন রানা। 4 ওভারের কোঠা পূরণ করে মাত্র 22 রান খরচ করে 2 উইকেট শিকার করেন তিনি। সব মিলিয়ে আসলে 5 ম্যাচ খেলে 9 উইকেট শিকার করেন মাত্র 5.44 ইকোনমি রেট এবং পাক্কা 12 গড়ে। সেখান থেকে বলা চলে পয়সা উসুল পারফরমেন্স করেছেন তিনি। নামের পাশাপাশি অবশ্য অর্থের দিক থেকেও বেশ লাভবান হয়েছেন রানা। পুরো সিজনে দলের সাথে না থাকলেও বিশাল পরিমাণ পারিশ্রমিক পাচ্ছেন তিনি।